শরীয়তপুরে মহান বিজয় দিবসের আগের রাতে এক বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলা আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে আগুন দেয়। এতে কবরের উপরের অংশ পুড়ে গেছে। বীর মুক্তিযোদ্ধা ওনার কবরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার আব্বার কবরের উপরে ছাইপুরে রয়েছে। কারা যেন রাত্রে আগুন দিচ্ছে আমরা তো জানি না। ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে ওখানে ছাইপুরে আছে। আর কি এই মহান দিবসে কেনই আগুন দিল? একজন মুক্তিযোদ্ধার কবরে 54 বছর চলতেছে আজকে স্বাধীনে। এই 54 বছর পর কেন দিল তা আমরা জানি না। আমাদের সাথে তার কোনো শত্রুতা। সোমবার 16 ডিসেম্বর ভোরে পরিবারের সদস্যরা কবর জিয়ারতে গিয়ে বিষয়টি দেখতে পান। পরে প্রশাসন ও মুক্তিযোদ্ধা নেতাদের বিষয়টি জানানো হয়। এক জায়গায় নিয়ামতপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তাদের বাড়ির সকলে কবরস্থানে তার যেখানে কবরস্থান আছে এখানে কিছু খড়কুটার মধ্যে আগুন দেওয়া হয়েছে। কেবা কারা দিয়েছে তারা সকালে গেছে। আমরা এসে আপনাদের সহযোগিতাতে যাচাই করলাম। আসলে কবর তো থাকে উত্তর দক্ষিণে। এইটা একটা জায়গা যে খড়ের মতো লম্বা করে কেবা কারা এরকম একটা ফালাইতে পারে। কবরস্থানের মধ্যে অনেক গাছের পাতা পড়ে আছে। জানা গেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান 2010 সালে বার্ধক্যজনিত কারণে মারা যান। স্ত্রী ও 4 সন্তান রেখে যাওয়ায় বীরকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমার চাচা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মান্নান খান। আমার চাচা একজন সৎ মুক্তিযোদ্ধা ছিল স্যার। সে ডিসি অফিসে জব করতো। বিগত 15 বছর আগে সে মৃত্যুবরণ করে স্যার। তার সকাল স্যার কে বা কাহারা পূর্ব শত্রুতা জের ধরে আমার এই কাকার কবরের উপর আগুন দিয়েছে স্যার। তা আমরা জানি না স্যার। তো স্যার আমার যা ধারণা আমরা 11টা পর্যন্ত স্যার সবাই পারিবারিকভাবে ঘুমা ছিলাম। মনে হয় স্যার যে রাত্রে 3টা কি 3:30টার দিকে স্যার এই কাজ করছে স্যার, আগুন দিয়েছে স্যার। ব্যবস্থা নিলে আমরা ভালো খুশি হব স্যার। দীর্ঘ 15 বছর ধরে কবরটি সুরক্ষিত ছিল। প্রতি বছর স্বাধীনতা ও বিজয় দিবসে পরিবারের সদস্য সহ এলাকাবাসী তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন। কবরস্থানে কেউ ঢুকে না। এই যে এখান থেকে স্যার এই যে আমার হাতটা দেখতেছেন আর এই যে দিলে এই খড়কুটাটা দিয়ে দিতে পারে। তবে এবছরে বিজয়ের রাতেই কবরটিতে আগুন দেওয়ার ঘটনাকে স্বাধীনতা ও বিজয়ের প্রতি অবমাননা বলে দাবি করেছে তার পরিবার। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।